জেঠু জানো আজকে কি হয়েছে? কি? দিয়া জেঠু এই মাত্র এসছে, আগে একটু বসতে দাও। না না না, বলুক বলুক বলুক। বলো দিয়া, তোমার কি বক্তব্য? আজকে জানো আমাদের জানলায় ইট পড়েছে। হ্যাঁ, বাইরে কি চেঁচামেচি। দাদা জল। থ্যাঙ্কস। কি বললে? থ্যাঙ্কস? দাদাকে জল দিলে থ্যাঙ্কস শুনতে হবে? হ্যাঁ, কি বলছিলে? আজকে না আমার খুব ভয় লেগেছে। এত বড় বড় ইট পড়ছে আর বাইরে খুব চেঁচামেচি হচ্ছিল। সে কি শোনা? হ্যাঁ দাদা। পাড়ার সবাই? হ্যাঁ, আসলে বাড়ির ভিতরে ঢোকার সাহস এখন আর নেই তো, বাইরে থেকে যা পারছে তাই করছে। জেঠু দিয়া, আমি যতদিন এখানে আছি কোনো ভয় নেই। আর ওরা সব দুষ্টু, ওরা কিছু করলে একদম ভয় পাবে না। ইয়েস। তাহলে যাও, পিপির সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা। দাদা এভাবে কতদিন? উপায় থাকলে বলতাম এক মুহূর্ত নয়, কিন্তু তোরা আমাকে এমন সময় ডাকলি যে সময় আমার হাত পা চারিদিক থেকে বাঁধা। সব ওই শ্যামলেন্দ্রের চাল। বৌদি যে হোটেলে গাইতে যাচ্ছে না, তাতেই তার এত রাগ। রোহিত আজ সর্বসাধ্য, হাতে কিচ্ছু নেই, মাথার উপর ছাদ নেই, ব্যবসা বন্ধ, কিন্তু রোহিত মরে যায়নি। আমি আবার দাঁড়াবো, দাঁড়াতে আমাকে হবেই। সে আমি জানি দাদা, শুধু টাকা পয়সা নয়, তুমি যে আমাদের বিরাট ভরসা, এটাও কিছু কম নয়। কি বা করতে পারছি সোনালি? টাকার জোর একটা বিরাট জোর। দিয়াটা খুব ভয় পেয়ে গেছে, এটা বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো, কি করব? আচ্ছা, সারাদিন কোথায় ছিলে দাদা? একদম শূন্য থেকে শুরু করছি তো, তাই একটু খাটতে হচ্ছে। কিন্তু এখানে যা পরিস্থিতি, তাতে তোদের এখানে বেশি দিন রাখা যাবে না। একটু শুধু শুরু করতে চাই, একটু আলো। আমি দেখছি দাদা। হ্যালো সোনালি, কেমন আছো তোমরা? শঙ্কর কাকু? চিনতে পেরেছো গলাটা? কি সব খবর ভালো তো? হ্যাঁ, মোটামুটি আছি। আচ্ছা, রোহিত আছে? হ্যাঁ আছে, তারা দিচ্ছি। দাদা, শঙ্কর কাকু কথা বলতে চায় তোমার সাথে। হ্যালো, রোহিত বলছি। আমি মিস্টার চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আমি একবার দেখা করতে চাই, একবার। রোহিত? হ্যাঁ শুনছি, বলুন। আমি একবার দেখা করতে চাই, আমি বেশি সময় নেব না। একবার দেখা করতে চাইছেন? দাদা প্লিজ প্লিজ একবার একটু ওনার সঙ্গে দেখা করে নাও। ঠিক আছে, কাল সকালে একবার চলে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। হঠাৎ দেখা করতে চাইছেন কেন? বলুন। আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে সময় দিয়েছো। আপনি সোনালীকে দিয়ে আমায় কিছু কাগজ পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওগুলো দলিল, আমার সম্পত্তি। কেন এমন করছেন? আমি তো বলেছি আমার কাজ আমাকে করতে দাও, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। তোমার দিক থেকে কোনো দায় নেই, তুমি মুক্ত। বলুন আপনি কেন দেখা করতে চান?
হ্যাঁ, আমি বেশি সময় নেব না, এটা রাখো। আবার কিসের দলিল? এটা আমার কিছু নয়, তোমার বাড়ির কাগজ তোমাকে ফেরত দিতে এলাম। ধরো, গিফটেড। আমার বাড়ি নিলাম থেকে কিনেছেন? আমার কাছে এসে বলেছিলাম বেশি সময় নেব না, চলি। দাঁড়ান, কিছু কাগজ দিয়ে পিতৃত্বের অধিকার দেখাতে এসেছেন? না, আমার লড়াই আমাকেই লড়তে দিন প্লিজ। আমার মনের অবস্থা ভালো নয়, কি বলতে কি বলে ফেলবো, আপনারও শুনতে ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। তোমার চলার পথটা যাতে একটু মসৃণ হয় তাই এসেছি। তোমার লড়াই তো তোমাকেই লড়তে হবে। রোহিত রে জন্মেইছে কাঁটার বিছানায়, তার চলার পথ মসৃণ হবার নয়, সেটা আমি মেনেই নিয়েছি। তুমি অসুবিধার মধ্যে আছো। আছি। তোমার ব্যবসা ভালো চলছে না, আপাতত বন্ধ। তোমার কাঁধে আজ অনেকের দায়িত্ব। দায়িত্ব নেওয়া আমার অভ্যেস আছে। মাথার উপর একটা ছাদ না থাকলে এতগুলো লড়াই একা লড়বে কি করে? তুমি ছাড়া আমার কি আছে? সেটা আপনি ভাবছেন, আমি ঠিক এভাবে ভাবতে পারছি না। আর আপনার এই দয়ার দান আমি নিতে পারবো না। আপনাকে বারবার না বলতে আমার একটু ভালো লাগে না। প্লিজ, আমি এটা নিতে পারবো না। কেন পারবে না? কেন পারবো বলুন তো? আপনি আমাকে জন্ম দিয়েছেন বলে। যদিও এই মুহূর্তে বাড়িটা আমার খুবই দরকার, এভাবে এই বাড়িতে পড়ে আছি, কিন্তু না, কেন নেব? কেন নেব আপনার উপকার? তোমাকে জন্ম দিয়েছি বলে নয়, দুজনে দুজনকে চিনি বলে। আবার বলছি, মাথার উপর ছাদ না থাকলে লড়াই করা যায় না। আপনি আমার কাছে এসেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি তো আপনার জন্য কিছু করিনি। কিছু না দিয়ে আমি কিছু করতে পারবো না। আমায় ক্ষমা করবেন। দিয়েছো তো এই। মামা, 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 কাকে ডাকছে? মামা, আরে বিয়ে কেলে ডাকে এমন করে চেঁচায়? আমি? কে রে? আরে আমি একটা নাম হলো, চিনতে পারছো না? আমার ভাগ্নে। দেখি, রমলার ছেলে। দেখতে এলাম। আমি কি তোমায় বলেছি দেখতে এসো? কেন, না বললে কি আসতে নেই? এই দেখো, এই কি নাম তোমার? আদিত্য। আদিত্য। এই তুমি ডাক্তার না? হ্যাঁ। এই শোনো, আমার কাছে অহেতুক কেউ দেখা করতে আসুক এটা আমি চাইনি। রমা পাঠিয়েছে না? রমাকে আমি বারবার বলেছি আমার কেউ নেই, আমি একা। সেটা তুমি ভাবছো, আমি ভাবছি না। ও মামা, কি গো, চাটা কিছু অফার করবে না? তোমার তো ডাক্তারিতে কোনো পোষণ নেই মনে হচ্ছে, রুগী টুকিও নেই। কেন বলো তো? আরে ডাক্তাররা তো কোথাও 2 মিনিট বসতে পারে না, তুমি তো চা নিয়ে জাঁকিয়ে বসতে চাইছো। হঠাৎ মামাকে মনে পড়লো কেন? হ্যাঁ, তাই তাই খেলার জন্য নাকি? তোমার কথা আমি প্রায় ভাবি, তোমার ড্রিমসের কথা আমি সবাইকে বলি। ইনফ্যাক্ট আমার এক পরিচিতকে তোমার ড্রিমসে পাঠিয়েছি টিচার হিসাবে। আমার বন্ধুর 2 ছেলে মেয়েই বলতে পারো, অলি কিরিট, ওদের তো আমি পাঠিয়েছি। ওইখান থেকে বাচ্চাদের আমি নিজের কাছে নিয়ে এসেছি, বুঝলে? আর একটা ভালো মেয়ে পেয়েছি, মালবিকা। তা সেও কি তোমার রেফারেন্সে নাকি? তখন থেকে রেফারেন্সের যা গুঁতো দিচ্ছ। না 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 তো, মালবিকা তা সে কোথায়? শখ আছে বুঝি সুন্দরীতে, এই মামার মতো। সিংহমশাই, আমি বলছিলাম বিল্লনাথ না আপনার গোঁফ? গোঁফ আমার? কি যে বলেন, বিল্লনাথ না? বিল্লনাথ? আপনি বিল্লনাথ নয়? আমি সুদর্শন, এই সিংহমশাইয়ের সদু। আমি আছি ওদিকে, প্রয়োজনে ডাকবেন। আমি কি ব্যাপার? আসলে ওনাকে ঠিক, আচ্ছা আমি চলি মামা, পরে একদিন চা সহযোগে তোমার সুন্দরীকে দেখে যাবো। হ্যাঁ, আসি।
কেনই বা এলো আর কেনই বা চলে গেল, এ তো কিছুই বুঝতে পারলাম না। নরানাং মাতরক্রম, হ্যাঁ, মামার মতো। এই বুড়ো ব্যাচেলার, যার তিন কুলে কেউ নেই, তাকে পিতৃত্বের অধিকার দাওনি নিশ্চয়ই, কিন্তু আনন্দ দিয়েছ প্রচুর। তুমি আমার সন্তান, এই আনন্দটা কি কম? আর সত্যি যদি কিছু দিতে চাও, তাও কিন্তু তুমি দিচ্ছ। লতা সোনার ছোট্ট দিয়ার যে দায়িত্ব নিয়েছ, এই যে কত বড় তৃপ্তির রোহিত। আমি তো দূর থেকে কিছু করতে পারছি না। এই বাড়িতে তো আমি ব্রাত্য, শিবানীও নেই। দিয়ার জন্য বুকটা ফেটে যেত। দিয়েছে তো রোহিত, তুমি তোদের ভেসে যেতে দাওনি। তুমিও শিবানীর সন্তান, রবি, সোনা, এরাও তাই। এদের জন্য কিছু করা, এটা আমার জন্যই করা রোহিত। এতদিন বাবার ছায়া ছাড়াই লড়াই করেছ, এবারই বাবা না হয় সত্যি ছাড়তে উপহারই দিল, পায়ের তলা একটা জমি দিল। সেই জমির উপর দাঁড়িয়ে লড়াই করো ইয়াং ম্যান। ফাইট, ফাইট রোহিত। দলিলটা আজ হয়তো নিছকই কাগজ তোমার কাছে, কিছু টাকার লেনদেনের কথা। আসলে এটা যেন আমার আশীর্বাদ। তোমাকে ঋণী করে রাখতে চাই নিজের কাছে। নিজের জ্যেষ্ঠ পুত্র মোহন প্রচন্ড লড়াই করতে করতে ক্লান্ত হয়ে এসে যখন নিজের ঘরে বসবে, ভাববে এই বুড়োটার কথা। আমি কি বেশি কিছু চাই? তাহলে বাবা, কি হলো ভাই? দিদি, আমার মায়ের জন্য খুব মনটা কেমন করছে, ভীষণ মনটা কেমন করছে। কাঁদিস না রে ভাই। শোন, একবার কাকুকে বলে মায়ের বাড়িটা দেখতে যাবি? হ্যাঁ, কতদিন তো এই বাড়িটা দেখি না। আচ্ছা দিদি, আঙ্কেল তো এখানে একদিনও এলো না, কি করে আসবে বল? দেখছিস না আঙ্কেলের কত বিপদ, বাড়ি নেই, ব্যবসা নেই। নেহা আন্টি আর বাবা মিলে নাকি সবটাই নিয়ে নিয়েছে।
এসে গেছি। এ নাও, ধরো 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 ধরো, এ নাও। এত খেলনা আমরা খেলবো? বল দিয়ে? হ্যাঁ। বল দিয়ে খেলবো আমরা? কেন? এত বড় বয়সে বুঝি বল দিয়ে আমরা খেলবো? তাও তো বটে। আমার অলিকিরির চেয়ে বড় হয়ে গেছে, আমি ভুলেই যাই। মুখগুলো একটু ভার ভার মনে হচ্ছে, চোখের কোনটাও ভিজে ভিজে। কি হয়েছে? সবাই তার বাবা মার সঙ্গে কত আনন্দে থাকে, আর আমরাই কেন এরকম? তোমরা এখন কষ্ট পাচ্ছ? ভগবান কাদের কষ্ট দেন জানো? যারা সাহসী। এখন যে কষ্ট পাচ্ছে, কাল দেখবে তার শুধুই আনন্দ আর আনন্দ। সত্যি 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 সত্যি, 3 সত্যি। জানো তো, মাও আমাদের এরকম করে বলতো। আমায় কি বলছিস? আমি জানবো না তো কে জানবে? তুমি কেন জানবে? দাঁড়াও, তোমাদের জন্য খাবার করে আনি। হ্যাঁ, আমি পেশেন্ট পার্টিকে বলে দিয়েছি। না, এখনই অ্যাডমিশন করানো কোনো দরকার নেই। হ্যাঁ, কিছুদিন বাড়িতে রেস্টে থাকুক। ওকে ওকে, রাখছি। ফাইলটা কোথায় রাখ? ও, তুমি?